আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। গ্রামীণ ব্লগে আপনাদের স্বাগতম। বাসা থেকে বের হলাম, নিজে আসছি গ্রামের বাড়িতে। বাসা থেকে বের হয়ে আমাদের রাজশাহী নওগাঁ হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন। রাস্তাটা নতুন করা হয়েছে, প্রবলেম সেমি প্রবলেম আর কি। দুই পাশে নতুন ভাবে সারি সারি গাছ লাগানো হয়েছে। আগে এখানেই ছিল গয়ের আলুর তার সাম্রাজ্য। এই রাস্তার দুই ধারেই ছিল গয়ের আলু লাগানো তার গাছ। রাস্তা সম্প্রসারণের জন্য সেই গাছগুলো কেটে ফেলে রাস্তা সম্প্রসারণের কাজ করেছে এবং নতুন করে গাছ লাগিয়েছে। গাছগুলো সুন্দর মতো বেড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমাদের বলিহার ব্রিজ, আমি যাচ্ছি এখন আমাদের পাশের এলাকা বলিহারে। বাজার, রাজবাড়ি সংলগ্ন বাজার, সেখানে একটা রাজবাড়ি আছে এবং আমাদের হাই স্কুল, যে স্কুলে আমরা লেখাপড়া করেছি সেই স্কুল আছে। যাচ্ছি সেই এলাকার উদ্দেশ্যে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিব। ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করা যাবে কোনো সময়। আমার ডান দিকে যে বিল্ডিং ভবন দেখতে পাচ্ছেন, এখানে বলিয়া ডিগ্রি কলেজ। এই কলেজে আমি পড়াশোনা করেছি। আর দেখতে পাচ্ছেন শাহমুদ্দিন বিমানবন্দর, 52 কিলোমিটার। এখানে এক রোড সোজা সামনের দিকে এগুলো রাজশাহী, 52 কিলোমিটার গেলে বিমানবন্দর। এটা বাবলাতলি মোড়, ওই মোড় দিয়ে ঢুকবো আমি ডান দিকে। এটা একটা শাখা রাস্তা, বলিয়া প্রবেশের এটা একটা পথ। আসলে বলিহার এলাকাটা স্মৃতি বিজড়িত একটা এলাকা আমার জন্য। আমি এখানে স্কুল, হাই স্কুলে পড়াশোনা করেছি, এই কলেজে পড়াশোনা করেছি। তো সেই জায়গা থেকে ছোট থেকে বড় হওয়ার, বেড়ে ওঠার, আবার দিন শেষে যেখানেই থাকি এখানে চলে আসি আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা। এই বাজার গড়ে ওঠার পেছনের মূল কারণ হলো এখানে রাজবাড়ি। একটা সময় এখানে রাজার বসবাস ছিল, এখন রাজবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। রাজবাড়ি আর হাই স্কুল, আমাদের হাই স্কুল একই জায়গায়। আর বলিহার এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলিম হিন্দু মিলে বসবাস। চলতি পথে ছোট ভাইয়ের সাথে দেখা, যার কারণে ভিডিওটা স্কিপ করলাম। মৎস্য হ্যাচারি, এখানে মাছের ডিম থেকে রেণু ফোটানো হয়। বলিহারের অবাক করার বিষয়টা হলো যেখানে প্রায় 350+ পুকুর আছে। সাড়ে 300-র উপর আপনার পুকুর পুষ্করণী আছে। আপনারা দেখতে শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে বড় হয়েছি, তাই বিশ্বাস করতে কষ্ট হয় না। বলিহার বলতে বলিহার ইউনিয়ন, এরকম ছোট বড় পুষ্করণী মিলিয়ে প্রায় 350+ হয়েছে।
বলিহার বাজার। এটাই বলিহার রাজবাড়ি গেট, বিড়ালছানা। ওয়ালাইকুম আসসালাম। ঘুরতে আসছিলা? বলিহার রাজবাড়ি গেট। এটা নিয়ে একটা আলাদা ব্লগ করলে বেশি ভালো হয়। এখানে মন্দির হয়ে গেছে রাজবাড়ি সংলগ্ন। স্কুল মাঠ। বাসার থেকে ছোট একটা ভিডিও করতেছি, এটা বড় ভাই আমাদের। লাইভ না, ভিডিও রেকর্ডিং করতেছি। বাচ্চাদের নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। মন্দির, এটা হলো মূল রাজবাড়ি। একটু অপেক্ষা করুন। এটা বলিহার রাজবাড়ি ধ্বংসাবশেষ। আর মাঝে কিছু সংস্কারের কাজ হয়েছিল, এটা এখানে একটু বিষয়ে জানানো আছে। প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে দেখার জন্য যদিও ঝুঁকিপূর্ণ ভবন। এখানে সতর্কতা দেওয়া হচ্ছে। আর ওই যে স্কুল দেখতে পাচ্ছি, যে হাই স্কুলের কথা বললাম, এটা মেন গেট পাশে, এটা হলো স্কুল। আমাদের মাঠ, খেলার মাঠ, খেলা হচ্ছে। এই স্কুলের এই মাঠে আমরা খেলাধুলা করেছি। প্রতিদিন অনেক দর্শনার্থী আসে, আর অপারেশনে আরো বেশি। দেখি আপনাদের ভিতরে ঢুকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি। অন্ধকার ঘর, আসলে দেখা অন্ধকার হয়ে গেছে। অনেক জানালা বন্ধ করে দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য।
এই দাদা আছে রাজবাড়ি দেখাশোনা করার জন্য। খগন দাদা, কিছু বলেন রাজবাড়ি সম্পর্কে দর্শনার্থী। বলিহার রাজবাড়িতে আপনাকে স্বাগতম। আমরা বলিহার রাজবাড়িটি 2023 সালে কমপ্লেক্স একবার করার পর নোংরা আবর্জনা পরিষ্কার করে রাজবাড়ির আর একটা অংশ যেটা মন্দিরের মধ্যে ব্যবহার হয়, এটা মন্দিরের অংশ হিসেবে ব্যবহার হয়। যে এই অংশটা একটা বাউন্ডারি গেট পেরোলে কিছু অংশ আছে রাজবাড়ির, যেটা এটা মন্দিরের অধীনে থাকে। পূজা অর্চনা করা হয় হিন্দু সম্প্রদায়ের। আর দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো গাছ। এই গাছগুলোর বিশেষ একটা ইতিহাস হলো যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই রাজার আমলের গাছ নয়। এই গাছগুলো আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করছি, ছোটতে যখন 6-7-এ পড়াশোনা করেছি, তখন এই গাছগুলো আমরা রোপণ করেছি। স্কুল কর্তৃপক্ষ গাছগুলা নিয়ে আসছে এবং আমরা শারীরিক শ্রম দিয়ে রোপণ করেছি। যার কারণে বিশেষত বললাম এই কারণে যে গাছগুলো রোপণ আমরা করেছিলাম এবং স্কুলের আরো গাছ রোপণ করেছিলাম। এই হলো বিল্ডিং এর আউটসাইডটা, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে ওঠা হলো না, জরাজীর্ণ, ভাঙ্গা এবং বিপজ্জনক অবস্থায় আছে দেখে চাইলে উপরে ওঠা যাইতো, খুব রিস্কি হয়ে যেত, সুতরাং উপরে আর উঠলাম না। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির বাইরের অংশ। আমার জানা মতে এই রাজবাড়ির শেষ রাজা ছিলেন রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর, যতটুকু জানি আর। এই যে দেখুন, ধ্বংসাবশেষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজাদের স্মৃতিচিহ্ন। একসময় কতই না জৌলুস ছিল এই ভবনে, কতই না লাল নীল বাতির ঝলকানি প্রতি রাতে ঝরত। এগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বলিহার রাজবাড়ি। আসলে এটা কি কাজে ব্যবহার হইতো জানা নাই। এখানে মোটামুটি 60টা খোপ রয়েছে। এক একজনের এক এক রকম মতামত দেয়। তো বলিহার রাজবাড়ি এককালে স্কুল হিসাবে ব্যবহার হতো। পরবর্তীতে কলেজ প্রতিষ্ঠার সময় এটা কলেজ হিসেবে ব্যবহার হয়েছে। স্কুল, হাই স্কুল এবং কলেজ দুইটারই আঁতুড়ঘর বলতে পারেন এই বলিহার রাজবাড়ি। এই রাজবাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বলিহারের দুইটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যার প্রথম ক্লাস পাঠদান কেন্দ্র ছিল এই কক্ষগুলো। আউটসাইড হলো মাঠ। আসলে এটা আমাদের একটা সংস্কৃতির অংশ, আর এলাকায় ব্যাপক একটা পরিচিতি। এই আর কি, ছেলেমেয়েরা খেলা করছে এই মাঠে। আমাদের শৈশব কৈশোর কেটেছে, খেলাধুলা এই স্কুলেই কেটেছে। এটা হলো দক্ষিণ পাশে। বাচ্চাদের কৌতূহল, এটা কি ক্যামেরা? এটা অ্যাকশন ক্যামেরা।
খেলাধুলা চলছে, ঈদ অবকাশ আর প্রচন্ড গরমের মাঝে চলছে সব আয়োজন। প্রচুর গাছ, এই গাছগুলোর কথা বলছি, এই গাছগুলো আমাদের হাতে রোপণ করা। আর একটা রানীর ঘাট আছে, ঘাটটা আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এটা আমাদের স্কুল, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা রানীর ঘাট নামে পরিচিত। আদৌ রানী এখানে গোসল করতে কিনা জানা নেই, তবে এটা একটা স্টিলের বা লোহার বলতে পারে ঘাট। আপনাদের দেখাচ্ছি, আসলে রাজাদের কাজই এরকম, দৃষ্টিনন্দন, অবশ্যই দৃষ্টিনন্দন, কৌতূহল এবং গর্জিয়াস একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা, কথিত আছে যে এটা এখানে রানী মাছের পিঠে গোসলের সময় মাছের পিঠে উঠে ঘুরতেন। এগুলো সবই কাল্পনিক মনে হইলেও আমরা এগুলোই শুনে শুনে বড় হয়েছি। আসলে বলিহার রাজবাড়ির ইতিকথা বা এর ইতিহাস নিয়ে কোনো বই বা কোনো স্বনির্ভর তথ্য আমরা ওভাবে পাই নাই। লোকমুখে যেটুকু শোনা ঠিক সেটুকুই। এটাই হলো আমাদের স্কুল, বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এটা হলো পেছন সাইড, স্কুলটা অনেক প্রাচীন। এটা হলো ফ্রন্ট সাইড, সামনের দিকে এটা হলো মাঠ। খেলাধুলা চলছে, খেলাধুলা শেষ। এটা মাছ ধরার জাল, বললাম এই অঞ্চলটায় পুকুর বেশি, যার কারণে মাছ চাষ এবং জাল জেলেদের জীবনের সাথে জড়িয়ে আছে। তো এই তো শর্টকাট ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে, ভালো লাগলে দেখবেন এই প্রত্যাশা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।